আসসালামু আলাইকুম। দেখুন আমার একটা নর কবুতর খুব ভালো ডাকে। তো যাই হোক, জালালি কবুতর পালন কেন করবেন সেটা আপনাদের আজকে জানাচ্ছি। দেখুন, জালালি কবুতর পালন করলে কিন্তু অনেকগুলো সুবিধা আছে। যেগুলো সুবিধা হচ্ছে, প্রত্যেক মাসে কবুতর ডিম বাচ্চা করবে। এটা আপনার 100% শিওর থাকেন যে প্রতি মাসে কবুতর ডিম বাচ্চা করবে এবং মাঠ থেকে খেয়ে আসবে এবং ভালো বাচ্চা, ডিম বাচ্চা ভালো হবে। এবং কবুতরগুলো দেখুন, আমার জালালি কবুতর এখানে লাল বর্ডার আছে, লাল বুনো আছে, সব ধরনের কবুতর আছে। তো জালালি কবুতরগুলো কিন্তু আমার একটু আগে এই কবুতরটা মাঠ থেকে আসছে। তো এটাই ভালো লাগে জালালি কবুতর দেখতে। তো যাই হোক, জালালি কবুতর পালন করলে অনেক সুবিধা আছে। যে সুবিধাগুলো হচ্ছে আপনার, আমি এক এক করে বললে শেষ হবে না। এরা প্রথমত মাঠ থেকে খেয়ে আসে, ডিম বাচ্চা ভালো করে এবং বাচ্চাগুলো খুব মানে হয়, পুষ্টিকর হয়। কারণ এরা মাঠের খাবার খায়, তার জন্য হচ্ছে আপনার পুষ্টিকর হয়। এবং যাই হোক, এদের রোগ বালাই কম। অনেকে বলেন ভাই জালালি কবুতর ডাকে না। ভাই আমার দেখুন জালালি কবুতরটা ডাক দেখুন, এই নর কবুতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ডাকে। এবং আমার একটা মাদি কবুতর, এটাও খুব ভালো খুঁট খাচ্ছে। যাই হোক, জালালি কবুতরগুলো আপনারা যে জন্য পালন করবেন, আরও অনেক কারণ আছে। যে কারণগুলো হচ্ছে আপনার, এরা মাঠ থেকে খেয়ে আসার জন্য কবুতরের কিন্তু রোগবালাই কম হয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। প্রথমত এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং কবুতরগুলো ভালো ডিম বাচ্চা করবে। আর জালালি কবুতরগুলো পালন করলে আরও একটা বড় সুবিধা হচ্ছে, এরা অন্যের বাড়িতে খুব কম যায়, যদিও যায় খুব মানুষ ধরতে পারে না, কারণ এরা মাঠ থেকে খায়, যার জন্য অন্যের বাড়িতে যায় খুব কম। এবং এই কবুতরগুলো কিন্তু খুব চালাক। আর এরা যদি একবার আপনার মালিক চিনে যায়, যে পোষ মেনে যায়, তাহলে কিন্তু অন্যের বাড়িতে খুব কম যায় এবং কবুতরগুলো হারাবে কম। এটা হচ্ছে আপনার বড় সুবিধা। আর জালালি কবুতরের আরও অনেক সুবিধা আছে, যে সুবিধাগুলো আপনাদের বললে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এরা যখন মাঠে যায় তখন দলবদ্ধভাবে মাঠে যায় এবং দলবদ্ধভাবে মাঠে যাওয়ার জন্য কবুতরগুলো হারায় কম। আর কবুতরগুলো যখন হারায় কম, তখন কিন্তু কবুতর আপনার খুব কমই হারাবে। আর আরও একটা সুবিধা আছে, জালালি কবুতররা যখন দল বেঁধে মাঠে যায়, আপনার কবুতর যদিও একটা দুটা কেটে যায়, কিন্তু তার থেকে কবুতর ভাই সব থেকে বড় কথা হচ্ছে, যখন বেশি কবুতর থাকে তখন তার বাসায় এসে কবুতর ভাই অনেক কবুতর এসে থেকে যায়। তো এটা কিন্তু হয় স্বাভাবিক। তারপরও আমার কাছে আশপাশে যদি কোনো ভাই এসে বলে যে ভাই এই কবুতরটা আমার, তো আমি সেটা দিয়ে দিই। তবে জালালি কবুতরগুলো হচ্ছে আপনার, এগুলো চেনা যায় না। যেগুলো দেশি কবুতর ওইগুলো চেনা যায়, সেগুলো আমি দিয়ে দিই। তো যাই হোক, জালালি কবুতর সব একই কালার, এই জন্য এই আর কি। তো অনেকে বলেন ভাই জালালি কবুতর কমে যায়, কারণ কি? ভাই আমার তো কবুতর কমে না ভাই, আমার কবুতর সবসময় বাড়ে। কবুতর যদি মনে করেন এখানে, এখন আমি তো গুণা নেই, তবে আনুমানিক এখানে টোটাল সব মিলে আমার প্রায় 150-200 পিস কবুতর হবে। তবে আনুমানিক গুণা নাই। তবে কবুতর ভাই কোনটা হারায় কোনটা যায়, এটা আমি সঠিকভাবে বুঝতে পারি না। কিন্তু তারপরেও যদি 5টা কবুতর হারায়, তা 20টা কবুতর আসে, এটা আপনি নিশ্চিত থাকেন। আর জালালি কবুতরগুলো সবসময় দলবদ্ধভাবে মাঠে যায়, যার জন্য কবুতর খুব কম হারায়। মানে হারায় না বললে ভুল, অল্প, খুব অল্প। তো সবাই আস্তে আস্তে বুঝতে পারবেন। আর জালালি কবুতর আপনারা এভাবে পালন করবেন, তাহলে দেখুন অবশ্যই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।